আমি যখন বাসায় সন্ধ্যায় ফ্রি থাকি তখন এরকম নাস্তা বানাই। তো নাস্তা বানানোর জন্য আমার প্রথমে এখানে লাগবে 1 কাপ বেসন, একটা ডিম, বেশি পরিমাণ পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিব লবণ। তারপর এখানে আমি দিয়ে দিব জিরার গুঁড়া। জিরার গুঁড়ার পরিমাণটা আমি একটু কমই দিছি। কাঁচামরিচ আর অনেকগুলো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে এখানে আমি হাত দিয়ে সুন্দর করে মিক্সড করে নেব। আজকে আমি রুটি দিয়ে একটা সুন্দর মজাদার মুচমুচে নাস্তা বানাবো। আসলে আমাদের বাহিরে খাবারটা একটু কমই হয়। আমরা সবসময় বাসায় নাস্তা তৈরি করি। মাঝে মধ্যে দেখা যায় অনেক দিন পর পর কোনো কারণে কাজে বাহিরে বের হইলে তখন তো আর বাসায় নাস্তা করা হয় না, এজন্য বাহিরে করি। কিন্তু ম্যাক্সিমাম টাইমে ফ্রি থাকলে আমরা সন্ধ্যার নাস্তাটা বাসায় করি। তো আমি মিশ্রণটা রুটির উপরে সুন্দর করে হাত দিয়ে এপিট ওপিট করে ভালোভাবে লাগাই নিলাম। এটা লাগাইয়া আমি প্যানে তেলটা দিয়া তেলটা 2 মিনিটের জন্য গরম করে নিব। আর এটা অবশ্যই সয়াবিন তেল দিয়ে ভাজতে হবে, সরিষার তেল দিয়ে ভাজা যায় না। যদি সরিষার তেল দিয়ে ভাজা যাইতো তাহলে আমি অবশ্যই সরিষার তেলটা ইউজ করতাম, কারণ আমার জামাইয়ের আবার একটু গ্যাস্ট্রিকের সমস্যা আছে। সয়াবিন তেল খাইলে ওর গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে হয়। যাই হোক, আমার এক পাশ ভাজা হয়ে গেলে আমি অন্য পাশ সুন্দর করে উল্টাই দিব। অবশ্যই কিন্তু জানাবেন আমার এরকম মজার নাস্তাটা কেমন হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, খারাপ লাগবে না। আর সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এত ভালোবাসা দেওয়ার জন্য। আর অবশ্যই কিন্তু আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। কথা বলতে বলতে আমার এটা কিন্তু ভাজা শেষ। আমি একটু পুইরা ভাজি করছি যাতে একবারে মচমচে হয়, খাইতে অনেক বেশি ভালো লাগে। অন্য পাশে কিন্তু আমি রাতের জন্য রান্না করতেছি, আমি ফলি মাছ ভাজি করতেছি। আসলে ফলি মাছটা আমার ভীষণ পছন্দের একটা, মাঝে মধ্যেই আমার বাসায় ফলি মাছটা থাকে। আমরা মাঝে মাঝে এরকম ভাজি করি, সাথে ডাল করি। শুধু ডাল আর ফলি মাছ, মানে দুইজনে একবারে পেট ভইরা ভাত খাই। আসলে ভীষণ পছন্দের একটা মাছ। অনেকে কাটা দেখে খায় না, তবে আমার ভালো লাগে। আমি সবগুলা রুটি দিয়ে বানাই নিয়েছি। এখন এগুলা মাঝখান দিয়ে একটু কাইটা নেব সুন্দর দেখার জন্য আর কি। বাহিরে কিন্তু গায়ে ঝুমঝুম বৃষ্টি পড়তেছে। আমি যখনই নাস্তাটা বানাইতেছিলাম বাহিরে এত পরিমাণ বৃষ্টি, আমি এটা কিন্তু সস দিয়ে পরিবেশন করব। এই যে দেখেন, বৃষ্টির মধ্যে খাবার, আহ কি শান্তি। যাই হোক গাইস, আমার ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। সবাই অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আজকের মতো আল্লাহ হাফেজ।